মনে হচ্ছে না আমি 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 আসলে কোনো দুঃস্বপ্ন দেখছি। তুমি চলে যাও। এটা দুঃস্বপ্ন নয়, এটা তো বাস্তব। একেবারে শেষ করে দেবো, পুরোপুরি শেষ করে দেবো। কেন 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 আমি কি ক্ষতি করেছি তোমার? কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে ভালো রাখতে চেয়েছি, সব সময় তোমার ভালো চেয়েছি। কি ক্ষতি করেছি আমি তোমার? ধুর বাবা, এত বক 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 বক, এত কথা কিসের? হ্যাঁ, এত কথা কিসের? চুপচাপ খাওয়ার নিচে খেয়ে নাও, এখন অনেক কিছু দেখার বাকি আছে। হ্যাঁ, না খেলে তো মরে যাবে। না না, আমি খাবো না, খাবো না। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। খাবে না? না। ওকে, খেও না। তাহলে একটা কাজ করো, এই তো এটা খাও। আমাকে অগ্নিদেবের কেবিনে ঢুকতেই হবে, কেউ দেখে ফেলার আগে। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? জানিস, স্যার বলেছে যে আমাকে চাকরি থেকে বার করে দেবে। ওই ছুরি মারা পেশেন্টটাকে কে নিয়ে গেল বলতো? ओ सिस्टर दीदी है, कहाँ बोल रही है? वो मरने वाला पेशेंट किडनैप हो गल बा। এই তুমি আবার কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। অফিসার, আই ওয়ান্ট অ্যান আনসার। আমাকে বলুন যে আপনাদের হেফাজত থেকে একজন খুনি আসামি কি করে পালিয়ে যায়? স্যার, আপনি এত উত্তেজিত হবেন না, আমরা দেখছি। আরে দূর মশাই, রাখুন তো আপনার স্তোক বাক্য, অনেক শুনেছি। শুনুন, আই ওয়ান্ট রেজাল্ট। যেভাবে হোক, যেখান থেকে হোক, আপনি আলোকে খুঁজে বার করুন। আমার ছেলেকে আমি সুস্থ সবল অবস্থায় ফেরত চাই। স্যার, আমাদেরকে একটু সময় দিন, আমরা চেষ্টা করছি। কিছু অপদার্থ পুলিশ অফিসারের জন্য আমাদের ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। স্যার, ইয়েস স্যার। স্যার, আমরা কাজ শুরু করে দিয়েছি। ইয়েস স্যার। सर কমিশনার স্যার ফোন করেছিলেন, 24 ঘন্টার মধ্যে আলু আর রুদ্রকে জীবিত অবস্থায় খুঁজে পেতে হবে। কি করে করবেন সেটা আমি জানি না। নাও মুভ। ओके सर। বাবা, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ে। আগে তো আপনারা আমাকে খুব বলতেন আমি নাকি চোর, জোচ্চোর, বদমাস, ক্রিমিনাল। আপনার বড় বৌমাকে নিয়ে খুব নাচানাচি করতেন, গর্ব করতেন। হ্যাঁ, এই তো যেদিন পুলিশ বড় বৌমাকে সম্বর্ধনা দিল, সেদিন তো একেবারে গর্বে আপনার বুক ফুলে উঠেছিল। আর এখন সেই বড় বৌমার নাম পুলিশের খাতায় নাকি ফেরার এই আসামি আলো সিংহরা। ओ हम तो ये रोज आवत है यहाँ, ऊपर फ्लोर साफ करे और ये फ्लोर में ड्यूटी लगा है। और सिस्टर दीदी वो क्या कर रही थी? वो पेशेंट कौन किडनैप किया? আমাদের একটা পেশেন্ট কিডন্যাপ হয়েছে, পুলিশ তার খোঁজ করছে। অবশ্য ভর্তি হয়েছিল পুলিশ কেস নিয়ে। ওনার বউ নাকি ওনাকে ছুরি মেরেছিলেন। আমি সারাদিন কেবিনে থাকা সত্ত্বেও ওনাকে যে কেউ কিভাবে কিডন্যাপ করতে পারলো আমি তো বুঝতেই পারিনি। আর আমার চাকরিটা মনে হয় না আর আমি বাঁচাতে পারবো। অগ্নিদেবকে কারা নিয়ে গেল?
ওর কেবিনটা দেখতেই হবে। আমার বিশ্বাস কোনো একটা সূত্র নিশ্চয়ই পাবো। বলছি যে বাড়ির দলিল টলিল সব ঠিক আছে তো? সবাই যে যার ঘরে গিয়ে দেখো নিজেদের ঘরের জিনিসপত্র আদৌ ঠিক আছে কিনা। বড় বৌদি না জানি আর কি গুল খেলিয়ে রেখেছে। দি ভাই, তোর এখন এই কথাগুলো বলার খুব দরকার। দেখছিস তো বাবার কন্ডিশন। রশনি, মানছি দিদিভাই তোমার অনেক উপকার করেছে। হ্যাঁ করেছে তো, নাহলে তো তোমার পিকুর সাথে বিয়েটাই হতো না, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু এখন যেখানে বাড়ির সবার এত ক্ষতি করছে, এখন অ্যাটলিস্ট দিদিভাইয়ের গুণগানটা কেউ না। হায় ভগবান, আমি কার ওপর পুরো বাড়ির দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ছিলাম। একদম ঠিক কথা বলেছো বড় মা, একদম ঠিক কথা বলেছো। আমাদের ভাগ্য যে আমাদেরকে এতদিনে বিষ খাইয়ে মেরে ফেলেনি। ওরে থাম। ভালো হয়েছে, বেশ হয়েছে। আলো সিংহ রায় নাকি বাড়ির লক্ষ্মী, মা অন্নপূর্ণা। এবার বুঝুক সবাই। এবার থেকে সবাই ওকে রাক্ষসী, ডাইনি এইসব বলবে, আর আমি মজা নেব। কিন্তু চিন্তার ব্যাপার হলো, এই আলো মহিলা পালিয়ে গেলটা কোথায়? না, তাড়াতাড়ি আমাকে সব খবর রূপালীকে দিতেই হবে। আমার আর ওয়েট করা ঠিক হবে না, বুঝলি? এখনই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ পিকু, তুই বরং তাড়াতাড়ি যাও, দিকটা সামলা। সর্বনাশ, জামা কাপড়গুলো কাচতে নিয়ে যাচ্ছে। আটকাতে হবে তো, নইলে কোনো সূত্র পাবো না। ओ बबुआ क्या कर रहे हो? हटो, हमें साफ करने दो। हटो हटो हटो। আরে যাও তো, আগে আমি সব কাজ করব, তারপর তোমার ঝাড়ু পোছা। সারাদিন এত এত পেশেন্টের নোংরা পরিষ্কার করছি, তারপর টাকা বাড়াতে বললে মালিকদের মুখ ভার হয়ে যায়। वो सही बात कहावत है, सही बात कहा। वो देखो ना, हम ऐसे हालत में काम कर रहे थे। हम बोले कि एक दिन छुट्टी लेंगे, हैं? दिले ना छुट्टी, पैसा काट में बोल ले। सोचो सोचो क्या करें हम। ए हटो भाई, हटो हटो हटो, साफ करने दो। আরে हटो এইসব কথা বলো না, বাইরে কেউ শুনতে পেলে তোমার চাকরিটাই যাবে। हटो भैया, हटो हटो बबुआ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজটা করে নাও, আমি আসছি। हाँ हाँ हाँ। হ্যাঁ শোনা, খেয়েছো? কি করছো বৌদি? ओ बाबू क्या कर रहे थे? हम साफ साफ करने दो, साफ साफ साफ। বৌদি তুমি ছদ্মবেশ নিয়ে বাকি সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। কি করছো এখানে? ओ दरोगा जी, हम तो फूल मट्टी है, साफ कर रहे हैं, साफ। देरी हो गए, हमको जाने दो, हम जाते। এনাফ বৌদি, নাটকটা প্লিজ বন্ধ করো। তুমি কি ভাবছো তোমার যখন যা ইচ্ছে তুমি করবে আর আমি সেটা অ্যালাউ করব? তুমি আমার সাথে এক্ষুনি যাবে, চলো। পিকু, আমার কথাটা শোন। দেখো, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আমি দোষ করিনি। যে দোষ করেছে তাকে তো শাস্তি পেতে হবে। খুনটা আমি তো করিনি। এটা তো সম্ভব নয় আমার পক্ষে। তো বোঝার চেষ্টা করো। আমি পালিয়ে এসেছি ওখান থেকে কারণ আমাকে তো প্রমাণটা জোগাড় করতে হবে, তাই না? কে অগ্নিদেবের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে তাকে তো ধরতে হবে। সেই কারণে তো আমি এখানে পালিয়ে এসেছি। আর এসে দেখি এখানে অগ্নিদেব নেই, কেউ এখান থেকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, আমাকে তো দোষীকে ধরতে হবে। আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি পালালে কি করে?
মালটার পেট ছেড়েছে, বারবার বাথরুমে যাচ্ছে আর আসছে, এই মাত্র দেখে। বেশ হয়েছে রে, খালি অন্যের মুখের খাবার কেড়ে খাওয়া। ওর পেট ছাড়বে না তো আমাদের ছাড়বে? ম্যাডাম, ম্যাডাম বলছি পেটটা না খুব কন কন করছে, একটু ছাড়ুন না, যাই। ঠিক আছে, বেশি দেরি করবেন না। না না, একদম দেরি করবো না, যাবো আর আসবো, একটু একটু যেতে দিন না। এই জানলা দিয়ে আমাকে পালাতে হবে যেভাবে হোক। হে জগন্নাথদেব, তুমি আমার জুনিয়রকে রক্ষা করো। আমার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই ঠাকুর। তুমি দেখো আমার জুনিয়রের যেন কোনো ক্ষতি না হয়। জয় জগন্নাথ। বৌদি, তুমি এই শরীরে অত উঁচু থেকে লাফিয়েছো? না, তুমি নিজে বুঝতে পারছো তুমি কি করছো? কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? কিচ্ছু হবে না, আমার আর জুনিয়রের কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। আমি জানি জগন্নাথ দেব আমার সহায় আছেন, আমার কোনো ক্ষতি উনি হতে দেবেন না। আমার এখন মূল উদ্দেশ্য হলো যেভাবে হোক অগ্নিদেবকে খুঁজে পাওয়া। আর তার জন্য তুমি এখানে দাদার জামা কাপড় ঘাটছো। তোমার এক্সাক্ট প্ল্যানটা কি? তুমি কি আমার সাথে সেটা শেয়ার করবে? ওদিকে বাড়িতে কি হচ্ছে তোমার কোনো আইডিয়া আছে? সবাই কি ভাবছে তোমার ব্যাপারে? যা ভাবুক, যে যা পারে বলুক আমার সম্পর্কে, আখেরে আমারই লাভ। পিকু, লাভ মানে? দেখো পিকু, যে আমার শত্রুপক্ষ, যে এত কিছু ঘটিয়েছে, সে তো ভাববে না যে আমি দুঃখে আছি, কষ্টে আছি। তখন তার খুব আনন্দ হবে, সে ওই আনন্দে এতটাই মত্ত হয়ে যাবে যে আমার পক্ষে তখন সুবিধা হবে, আমার বাকি কাজগুলো আমি সুস্থভাবে করতে পারবো, আমি আসল অপরাধীকে ধরতে পারবো এই সুযোগে। দেখো, আমি যদি কোনোদিনও নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারি, তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। যে এই যে জুনিয়র আসছে, তাকে, আমার পরিবারকে, অগ্নিদেবকে, কাউকে আমি মুখটা দেখাতে পারবো না, সবসময় মুখ লুকিয়ে থাকতে হবে। আমি তো এভাবে বাঁচতে পারবো না। পিকু, পিকু, তোমার কাছে ভিডিও ফুটেজটা আছে না, সিসিটিভি ভিডিও ফুটেজ, ওটা আমাকে একটু দেখাবে? পিকু, এক মিনিট, একটু একটু পিছিয়ে দিলে, একটু সামান্য পিছু। কি পিকু, এত কিছু দেখতে, আর এটা দেখলে না যে এই যে মহিলা, যে যে আমার মতনই দেখতে এই ভিডিওটাতে, তার কিন্তু পরনে যে শাড়িটা পরে আছে সেটা কিন্তু আমি যে শাড়ি পরেছিলাম সেটা নয়। এই শাড়িটার ধরনটা আলাদা, এর কলকা আলাদা, শাড়ির কলকা আলাদা, রংটা এক। গয়নাগুলো তো আলাদা, সেটা তোমাদের চোখে পড়েনি? দেখো, ভালো করে দেখো সেটা। পিকু, আমি মা হতে চলেছি, এই মহিলাকে দেখে তো কোনো দিক থেকে মনে হচ্ছে না যে এই মা হতে চলেছে। তোমরা কেন এটা লক্ষ্য করোনি আগে? কেন বুঝতে চাওনি? আরেকটা প্রমাণ আছে, পিকু, ভালো করে দেখো। এই যে মহিলা আমার অগ্নিদেবকে ছুরি মারলো, অগ্নিদেব তো তার হাতটা ধরেছিল, আর এখানে দেখা যাচ্ছে যে ওইখানে ওই মহিলার হাতটাও কেটেছে। হ্যাঁ, কেটেছে তো, তার হাতটা, কিন্তু আমার হাত তো কাটেনি। এই কিছু ঘন্টার মধ্যে তো সম্ভব নয় যে কারুর হাত কেটে গেলে সেটা ঠিক হয়ে যাবে। এই মহিলার হাত থেকে রক্ত বেরোচ্ছে, আমার কিন্তু বেরোয়নি। আমার বিশ্বাস ওই মহিলার রক্তের দাগ এই যে অগ্নিদেবের যে শার্টটা আছে সেটাতে লেগে থাকবে। তাহলে এই শার্টটা, যদি তোমরা বলো না ডিএনএ টেস্ট, হ্যাঁ, এই শার্টে যে রক্ত লেগে আছে সেই রক্তের সাথে আমার রক্ত নাও, নিয়ে ডিএনএ টেস্টটা করাও।
আমি তো আপত্তি করছি না, করাও না এই টেস্টটা, তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে এই মানুষটা, যে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মহিলাকে, সে আমি নই। এটা তো প্রমাণ করা যাবে, তাই না? বৌদি তুমি যা বলছো সব ভ্যালিড, আর আমি কিন্তু একবারও বলছি না যে আমি তোমায় অবিশ্বাস করছি। তুমি যখন রাজি আছো তোমার ব্লাড স্যাম্পল নিয়ে ডিএনএ রিপোর্টও, মানে ডিএনএ স্যাম্পলও ম্যাচ করানো হবে, কিন্তু যতদিন ডিএনএ রিপোর্ট না আসছে আমার কিচ্ছু করার নেই বৌদি, তোমাকে লকআপেই থাকতে হবে। একবার ডিএনএ রিপোর্ট চলে এলে তখন যদি প্রমাণিত হয় যে তুমি দোষী নও, তখন তো তোমাকে ছেড়েই দেওয়া হবে, তখন আমি তোমায় সম্পূর্ণভাবে সাপোর্ট করব। আমি থাকতে পারবো না, আমি ওইখানে থাকতে পারবো না। আমি যদি থাকি তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে, আমাকে বাইরে থাকতে হবে, আমাকে লুকিয়ে থাকতে হবে, যতক্ষণ না ওই ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে ততদিন আমাকে বাইরে থাকতে হবে, কোথাও একটা লুকিয়ে থাকতে হবে পিকু। আমি ওই জেলের মধ্যে থাকতে পারবো না, সম্ভব নয় সেটা। দেখো ডিএনএ রিপোর্ট আস্তে আস্তে সময় লাগবে, তার মধ্যে যদি তোমার দাদার কোনো ক্ষতি করে দেয় ওরা, তখন কি করব? তোমার সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি আমাকে সাহায্য না করলে আমি না অগ্নিদেবকে উদ্ধার করতে পারবো না। আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করতে পারবোই না। তুমি আমাকে সাহায্য করো পিকু। আর অগ্নিদেবকে উদ্ধার করবার না আমি একটা উপায় খুঁজে পেয়েছি। ঠিক আছে বৌদি, আমি তোমার পাশে আছি, কিন্তু আশা করি তুমি এটা বুঝছো যে এটা করলে তুমি যে মানুষগুলোকে এত ভালোবাসো তারা কিন্তু তোমায় আরো ভুল বুঝবে। আমি সবকিছুর জন্য প্রস্তুত পিকু, সবকিছুর জন্য। এই লড়াই আমাকে জিততে হবে, তার জন্য যা করতে হয় আমি সবটা করব। ঝিলিক, এসব তুই কি শুরু করেছিস ঝিলিক? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, একটু না খেলে তো শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ হোক, আমি মরে যেতে চাই, বাঁচতেই চাই আমি। আর এরকম করলে আমার ভালো লাগছে না, আমার বাবাকে যতক্ষণ না আমার কাছে আনবে আমি খাবো না। আহা শোনা আমার, মানিক আমার, এরকম ভাবে কথা বলতে হয়? খেয়ে নাও একটু। প্লিজ আমি খাবো না, বড় মা আমি প্লিজ খাবো না। কেন মা এরকম করলো আমায় বলো তো, আমার মরে যেতে ইচ্ছে করে। আহা বালাই ষাট, এরকম কথা কেউ বলে? একটু খেয়ে নাও সোনা। সত্যি ঝিলিক, তোর কপালটাই খারাপ। ভগবানের কাছে প্রার্থনা করি এরকম মা যেন কখনো কারোর কপালে না জুটে। তোমরা কেন আলমান নামে বাজে বাজে কথা বলছো? কেউ আলমান নামে বাজে বাজে কথা বলবে না। কি হলো? সামনের চাকাটা বসে গেল নাকি? এখন আবার পাংচার। রাস্তার মাঝখানে এরকম ভাবে কেউ ব্রেক ফেলে রাখে?